আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে রোজ ওয়াটার, মূলত এই রোজ ওয়াটার যারা আমরা ব্যবহার করি বা তৈরি করি, তারা অনেকে এই ব্যবহার যারা করি তারা অনেকে আসলে ফর্মুলাটা জানি না কীভাবে রোজ ওয়াটার তৈরি করতে হয়। আমি আমার ভিডিওতে সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন, আপনি এই রোজ ওয়াটার কীভাবে তৈরি করতে হয় সমস্ত ফর্মুলাটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আমার হাতে যে রোজ ওয়াটার দেখছেন এটা কিন্তু একদম পারফেক্ট অথেন্টিক রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা আপনি 2 বছর রেখে দিলেও নষ্ট হবে না। এ সমস্ত ফর্মুলাটি কিন্তু আমি এখানে বলে দিয়েছি, কোন কোন প্রোডাক্টগুলো লাগবে এবং কীভাবে আপনি এটি তৈরি করতে পারেন খুব সহজেই। চাইলে আপনি এটি তৈরি করে বাজারজাত করতে পারেন। আমরা আসলে বাজারে যেই রোজ ওয়াটার দেখতে পাই সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার বা ওয়াটার বলতে পারেন, এর সাথে সেন্ট মার্কেটে যেগুলো মূলত আমরা পাই। কিন্তু আসলে সত্যিকার যদি রোজ ওয়াটার আপনার তৈরি করতে হয় তাহলে অবশ্যই এর সাথে কিছু ফর্মুলা এবং কিছু কেমিক্যাল এগুলো কিন্তু ব্যবহার করতে হয়। ব্যবহারের নিয়ম কারণ যদি আপনার জানা থাকে তাহলে চাইলে আপনি নিমেষেই কিন্তু এই রোজ ওয়াটারটি তৈরি করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক যে রোজ ওয়াটার কীভাবে আমরা তৈরি করতে পারি। কসমেটিক্সের যে দাম সেই অনুযায়ী কিন্তু আমরা আসলে কসমেটিক্স উৎপাদন করতে পারছি না। আর যারা এই কসমেটিক্স ব্যবহার করেন তারা জানেন যে কসমেটিক্স আসলে কতটা মহামূল্যবান। আমি আজকে যে প্রোডাক্টটি দেখাবো সে প্রোডাক্টটি হচ্ছে রোজ ওয়াটার। আমরা সাধারণত গোলাপ জল হিসেবে চিনি, কিন্তু অর্গানিক যেটা সেটা কিন্তু আমরা আসলে ব্যবহার করতে জানি না। এটা কিন্তু প্রচুর মূল্য। তবে আজকে দেখাবো যে অর্গানিক রোজ ওয়াটার কীভাবে মতো তৈরি করতে হয় এবং কোন কোন উপাদানগুলো লাগে, কতটুকু লাগে। আমি শুরুতেই দেখাই। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোলাপের পাপড়ি। এটা হচ্ছে একদম নিখাচ্ছি গোলাপের পাপড়ি, শুকানো ড্রাই পাপড়ি। এটা লাগবে 1 নম্বরে। 2 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। আমি যেটা দেখাচ্ছি ডিস্টিল ওয়াটার, আপনারা চাইলে আসলে বৃষ্টি পানিটাও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু এটা কসমেটিক্স জাতীয় প্রোডাক্ট তাই আপনাকে বলবো যে স্বচ্ছ পানিটাই ব্যবহার করুন, যাতে আপনার প্রোডাক্টটা দীর্ঘস্থায়ী হয়, লং লাস্টিং হয়। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে পারফিউম। এই পারফিউম হচ্ছে ওয়াটার বেস রোজ পারফিউম। এটা আপনি মার্কেটে পাবেন। 3 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে পরে যেটা লাগবে হলে মিথাইল পারফিউম। এটা হচ্ছে আপনার প্রিজারভেটিভের কাজ করে, পাশাপাশি আপনার এই প্রোডাক্টের স্থায়িত্ব এবং প্রোডাক্টটার গুণগত মান সহ অনেক গুণাগুণ আছে মিথাইল পারফিউমের, আপনারা নেট ঘেটে দেখে নেবেন। এরপরে যেটা লাগবে সর্বশেষ সেটা হচ্ছে গ্লিসারিন। আপনার এই মূলত রোজ ওয়াটারটাকে আরও স্বচ্ছ, সুন্দর এবং আপনার উপযোগী করে তোলার জন্য এই পরিমাণগুলো লাগবে। মূলত আমি যদি একটু দেখাই যে এই পাঁচটা উপাদান 1 নম্বর 1 করে 5টা উপাদান দিয়ে মূলত আমাদের আজকের এই রোজ ওয়াটারটা তৈরি করব। আমি যে পরিমাণে দেখাবো এটা হচ্ছে 1 কেজি পরিমাণে একটি বেস তৈরি করে দেখাবো। তাই রোজ ওয়াটার বেস আপনারা যারা আমার এখান থেকে শিখছেন, কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আমাকে খোলামেলা প্রশ্ন করবেন, তাহলে আমি চেষ্টা করব যে আপনাকে সেই প্রশ্নগুলো উত্তর দিতে। এই রোজ ওয়াটার আমরা বাইরে থেকে একটু ইম্পোর্ট হয় এখন রোজ ওয়াটার। আমি যে ফর্মুলাটি ইউজ করেছি এই ফর্মুলা হচ্ছে ইউএসএ এবং কোরিয়ান ফর্মুলা। কোরিয়ানরাও এই ফর্মুলাটি ইউজ করে এবং ইউএসএ এই ফর্মুলাটি ইউজ করে। সাধারণত আমাদের দেশের উপযোগী করেই মূলত এই ফর্মুলাটা আমরা রিভাইজ করেছি। যার কারণে আমাদের দেশের আবহাওয়া এবং অনুকূলে রেখে যেই প্রোডাক্টগুলো মূলত দরকার হয় সেই প্রোডাক্টগুলো, এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আপনি চাইলে নিজে সংগ্রহ করে নিজে বানাতে পারেন। আর যদি না বানাতে পারেন তাহলে আপনি আমাদের স্বর্ণপন্ন হতে পারেন। আমি এক এক করে মূলত দেখাবো এখন কোনটা কোন পরিমাণে কতটুকু লাগে। সাথে থাকুন। আমি একদম শুরুতে রোজ ড্রাই যে ফ্লোয়ারটা নেব। আমি একটু মেজারমেন্ট করে নিচ্ছি, আমি 0 করে নিচ্ছি। আমি মেজারমেন্টটা লিখে দেবো, তারপর আমি একটু নিয়ে চোখের সামনে লাইট দেখলে সুবিধা কি শিখতে সুবিধা হয়। আমি এই ফ্লোয়ারটা নেব আমি 50 গ্রাম। ড্রাই ফ্লাওয়ারটা আসলে বেশি হয়। আপনি যদি কাঁচা লিপটা কিনতে পারেন, কাঁচাটা এক ধরনের, ড্রাইটা কারণ ড্রাইটা অনেকগুলো হয় আর কাঁচাটা আপনার কম পরিমাণে হয়। 50 গ্রাম
আমি ড্রাইটা 50 গ্রাম নিয়েছি। এরপরে আমি মূলত নেব ওয়াটার। এটা হচ্ছে আমার ডিস্টিল ওয়াটার। আপনারা অবশ্যই ডিস্টিল ওয়াটার নেবেন। ডিস্টিল ওয়াটার দেবো 800 গ্রাম। আমি 800 গ্রাম ডিস্টিল ওয়াটার নিচ্ছি। নেব যেহেতু আমার 1 কেজি ব্যাস। আমার 800 গ্রাম হয়ে গেছে। 800 গ্রাম নিয়েছি। এরপরে আমি মূলত এটাকে বয়েল করব। এটাকে আমি অন্যান্য উপাদানগুলো আমি পরে দেবো, যেহেতু আমার 3টা পটের উপাদান আছে এখনো। এটাকে আমি বয়েল করে একদম নিয়ে আসবো আবার এতে। তারপরে আমি পরবর্তী কাজগুলো ধাপে ধাপে দেখাবো, আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মূলত এখন এটাকে বয়েল করব। বয়েল যতক্ষণ পর্যন্ত না হয়, মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনার তাপমাত্রার উপর নির্ভর করবে। মূলত আমি শুরুতেই, আপনাদের যাদের ইন্ডাকশন কুকার নাই তারা মূলত গ্যাসের চুলা যাদের আছে তা তৈরি করতে পারেন, অথবা আপনার গ্রামগঞ্জে যে লাকড়ি চুলা আছে তাতেও, ধোঁয়াটা যেন না হয় সেটাই। একটু স্লো মোশনে দিতে হয় আপনাকে, বেশি রাখা যাবে না। আমি 670 গ্রাম দিয়ে মূলত আমি এটাকে দিয়ে দিলাম। আপনাকে মিনিমাম 15 থেকে 20 মিনিট আপনাকে করতে হবে। ভালো করে আপনাকে লেড়ে দিতে হবে যেন বাটারটা কমতে হয়। ত্বকের জন্য খুবই একটি ভালো উপাদান এটি। আপনি বাণিজ্যিকভাবে যারা তৈরি করে তারা মূলত এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আপনি কম বেশি দিয়ে মূলত তৈরি করতে পারবেন। দ্রুত যেন হয় এই জন্য আমি একটু কাছে ঢাকনা দিয়ে ঢেকে দিই, আপনারা দিতে পারেন। বাস দ্রুত যেন আমার একটা বয়েল হয়ে যায়, একটু ঢেকে দিলাম। সময় লাগে না, আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে নেবেন। কিন্তু খুবই চমৎকার একটা কিন্তু আইডিয়াটা আপনি নিজে অবশ্যই বাসা বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন যারা রোজ ওয়াটার তৈরি করেন। আমার বাজার থেকে যে রোজ ওয়াটারগুলো নেই, কিন্তু আসলে রোজ বলতে কিছু থাকে না। আপনারা অবশ্যই জানেন যে সমস্ত কেমিক্যাল, তাতে কিন্তু সম্পূর্ণ অর্গানিক। মূলত একটু আমি ঢেকে দিই, ঢেকে আমরা 10 মিনিট রেখে দিই। 10 মিনিট পরে দেখুন যে আমাদের হয়ে গেছে। আমাদেরকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি দেখাই, এভাবে হয়েছে আমার এটা। মূলত চমৎকার একটা স্মেল। এখন আমরা করবো কি, এটাকে ভালো করে ছেঁকে নেব। আমি এটা আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। ছেঁকে আমরা পুরো বের করে নেব। আপনারা আপনাদের মতো করে ছেঁকে নেবেন। ছেঁকে মূলত পুরো এটা করে নেবেন। আমি একবারের মতো কিছু ছেঁকে নিচ্ছি। তারপরে আমরা দেখেন আমরা কিন্তু ছেঁকে নিয়েছি। এখন এটার সাথে আমরা যা মিক্স করব, আমি এক এক করে একটু দেখানোর চেষ্টা করছি। শুরুতে আমাদের সেই ডিজিটাল স্কেলটা প্রয়োজন হবে, কারণ ডিজিটাল স্কেল ছাড়া আমরা করতে পারবো না। স্কেলটা অন করে নিই। একটু জিরো করে নিচ্ছি। এখন একটু কাছে নিয়ে আসি। এটাই আমরা এখন
তিনটে কেমিক্যাল আমাদের দেওয়া বাকি ছিল। একটা হচ্ছে রোজ পারফিউম যেটা, একটা হচ্ছে মিথাইল পারবেন, একটা হচ্ছে গ্লিসারিন। আমরা এক এক করে মূলকটিগুলো মিক্স করব। প্রথমে আমি গ্লিসারিনটা নেব। গ্লিসারিনটা আমি নেব 50 গ্রাম। আপনারা দুইটা গ্লিসারিন আছে, একটা ভেজিটেবল গ্লিসারিন আর গ্লিসারিন, দুটো যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি গ্লিসারিনটা ব্যবহার করছি 50 ml। এটা ব্যবহার নেওয়ার সময় দেখে শুনে অবশ্যই নেবেন। আসলে মেজারমেন্টটা ঠিক থাকলে আপনার প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্টটা কিন্তু সুন্দর হবে। ব্যাস 50 গ্রাম হয়ে গেছে। কোনোভাবে যেন কম বেশিটা না হয়, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। এরপরে আমরা দেব মিথাইল পারবেন। মিথাইল পারবেন এটা দেব 30 গ্রাম। 30 গ্রাম জিরো করে নিচ্ছি একটু। গ্রাম। ব্যাস 30 গ্রাম হয়ে গেছে আমার। এরপরে সর্বশেষ যেটা আমি দেবো, যেগুলো নিচ্ছি সর্বশেষ রোজ পারফিউম। রোজ পারফিউম এটা ব্যবহার করে 40 গ্রাম। এই পারফিউমটা কিন্তু ওয়াটার বেস। আপনারা যারা পারফিউম বাজার থেকে সংগ্রহ করেন, রোজ পারফিউম এটা আমি ব্যবহার করি 40 গ্রাম। এখন ভালো করে মিক্স করতে হবে। আমার কাজ হচ্ছে ভালো করে মিক্স করা। ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, সর্বশেষ যদি আমি দেখাই যে গোলাপ জলটা আসলে কেমন হয়, আমরা যেটা মার্কেটে দেখতে পাই বা মার্কেট থেকে সংগ্রহ করে থাকি, এটা হচ্ছে একদম অরিজিনাল যে গোলাপ জলটা, এবং মূল যে গোলাপ জল যেটা দিয়ে আপনি চাইলে আরও অনেক, এটা হচ্ছে মূল বেস। এই বেসটা দিয়ে আপনি অনেক তৈরি করতে পারবেন। আর ব্যবহারযোগ্য যে গোলাপ জল সেটা হচ্ছে এই। আপনার অতি ভালো লেগে থাকে অবশ্যই বলবো যে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাকে, মেকিং ফর্মুলাগুলি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিও। ততক্ষণ আপনার সবাই কামনা করছি। আল্লাহ হাফেজ।